আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে। গণনা কেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুরো গণনা কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে। ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। গণনা প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। Fourth May 2026 ধর্মনগর 56 ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে বাই ইলেকশন হয়ে গেল কিছুদিন আগে, সেটার ভোট গণনা সম্পন্ন হবে। ইসিআর গাইডলাইন অনুসারে আমরা ঠিক সকাল ৮টা থেকে কাউন্টিং শুরু হবে। আর সকাল 6টা থেকে কাউন্টিং হল প্রিমিসেসের মধ্যে 100 মিটার্সের মধ্যে 163 বিএনএসএস ধারা চালু করা স্টার্ট হয়ে যাবে। এটা অলরেডি অর্ডার হয়ে গেছে ফ্রম ডিভিশন কালেক্টর নর্থ ত্রিপুরা। আর আমাদের অ্যাজ পার ইসিআই গাইডলাইন 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম থাকছে, যেটা 100 মিটার্সের মধ্যে ফার্স্ট কর্ডনিং থাকছে, সেকেন্ড কর্ডনিং থাকছে আমাদের যে কাউন্টিং সেন্টার আছে যেটা ধর্মনগর গার্লস স্কুলের গেটে, আর থার্ড লেয়ার অফ সিকিউরিটি কর্ডন থাকছে আমাদের কাউন্টিং হলের এন্ট্রি পয়েন্টে। এটা সিএপিএফ দিয়ে মেনটেন করা হবে। বাকি ফার্স্ট আর সেকেন্ড কর্ডন মেনটেন করবে স্টেট পুলিশ ফোর্স। আর বাকি আমাদের কাউন্টিং এর যা যা প্রস্তুতি আছে সেই সবটাই কমপ্লিট হয়ে গেছে। ৪ঠা মে অর্থাৎ আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। এই ভোট গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। ভোট গণনা কেন্দ্র পিএমসি ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে আগামীকাল সকাল 6টা থেকেই বিএনএস ১৬৩ দ্বারা জারি করা হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে গোটা ভোট গণনা কেন্দ্রকে সুরক্ষিত করা হয়েছে। ভোট গণনার ভেতরে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ এর জওয়ানরা। ধর্মনগর থেকে বুদ্ধ ভট্টাচার্য, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।